আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো রয়েছি। আজকে একটি প্রেক্ষাপট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে আলোচনার শিরোনাম হচ্ছে আমাদের এই পরিবারটাকে বড় করতে হবে। আজকে যে সমস্ত বিনিয়োগকারী ভাই ও বোন আজকে বাজারকে যারা পর্যালোচনা করেছেন বা বাজারের সাথে যারা সম্পৃক্ত থেকেছেন বা বিভিন্ন কোম্পানি ট্রেডগুলো দেখেছেন, আমি সবচেয়ে বেশি আজকে যে ঘাটতিটা আমাদের রয়েছে সেটা আমরা আজকে উপলব্ধি করতে পেরেছি। সেটা হচ্ছে যে আমাদের পরিবারটা অনেক ছোট হয়ে গেছে। আমাদের পরিবারটাকে বড় করতে হবে। যদি আমরা এই পরিবারটাকে 50,000 কিংবা আরও বেশি করতে পারবো, আমার বিশ্বাস এই বাজার থেকে আমরা ভালো কিছু করতে পারবো। কারণ মানে ম্যাক্সিমাম ইনভেস্টর্স বা অধিকাংশ বিনিয়োগকারী ভাই বোনেরা আসলে এই বাজারের যে ফাংশন, এই ফাংশন সম্বন্ধে তারা অবহিত নয় বা পুরোপুরি তারা বুঝতেছেন না বা জানতেছেন না। যে সমস্ত কোম্পানিকে আপনারা লালন করেছেন বা যে সমস্ত কোম্পানির শেয়ার আপনারা সংরক্ষণ করে রেখেছেন বা ভালো মনে করেই তো ইনভেস্ট করেছেন, কোনো ইনভেস্টর কি মনে করে যে তার এই কোম্পানিটা ভালো নয়? না জেনে না বুঝে কি কেউ ইনভেস্ট করে? অবশ্যই নয়। সবাই কিন্তু জেনে শুনে বুঝে ইনভেস্ট করে, কিন্তু একটু পালে বাতাস লাগার মধ্য দিয়ে সবাই যেভাবে হুমড়ি খেয়ে বের হয়ে যায়, আমি বিশ্বাস করি এই মানে মাথায় যদি এই ধরনের মেন্টালিটি থাকে, এই বাজারকে ঘুরে দাঁড়ানো অনেক কষ্টকর ব্যাপার হয়ে যাবে। কারণ আমরা অস্থির। এখন আমি আপনাদের যে কথাটা বলেছি যে আমরা এই পরিবারে রয়েছে মাত্র 3-4 হাজার, আমার সব ভিডিও যারা আপনারা দেখেন 2.5 থেকে 3 হাজার, 2.5 থেকে 3 হাজার লোক দিয়ে এই 3 লক্ষ 3.5 লক্ষ পরিবারকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, কোনো অবস্থাতেই পারবো না। আমি যতই আপনাদেরকে মানে সোনা রূপার বাটি দিই না কেন, এখান থেকে আমাদেরকে ভালো কিছু করতে হলে আমাদের প্ল্যাটফর্মকে বড় করতে হবে। সুতরাং আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন বা এই পরিবারের সাথে সংযুক্ত আছেন, আপনারা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে এই ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দিন, যেন আমরা এই পরিবারটাকে বড় করতে পারি। বিশ্বাস করেন, যদি আমরা একটি স্টেবল সিচুয়েশন তৈরি করতে পারি, একটা আস্থার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, আমি আপনাদেরকে একদম শতভাগ নিশ্চয়তা দিতে পারছি, আমি দিতে চাচ্ছি যে আমরা এই প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করতে পারবো। কিছু কিছু বিষয়ে আপনারা সেটা অবলোকন করেছেন এবং সেগুলো জানতে পেরেছেন এবং দেখতে পেরেছেন। কারণ এই বাজারকে এত পরিমাণ মিসলিডিং করা হচ্ছে, এত পরিমাণ বিভ্রান্তকর তথ্য দিয়ে বিনিয়োগকারীদেরকে প্রতারিত করা হচ্ছে, যা 1-to-1 কথা না বলে এই ভিডিওর মাধ্যমে অনেক কথা বলা যায় না। বিশ্বাস করেন, দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি সিগনিফিক্যান্ট মেসেজ ফর অল অফ ইউ, যে আমরা এত পরিমাণ যে ফেক নিউজের বাজারে আমরা হতভম্ব হয়ে আছি, নিমজ্জিত হয়ে আছি, একবার সিঙ্কিং, উই আর সিঙ্কিং ইন দ্য ডিপ সি। আমরা গভীর সাগরে নিমজ্জিত হয়ে যাচ্ছি। কোন গভীর সাগরে? এই ফেক নিউজ, কিছুটা আলট্রা নিউজ, কিছুটা হাইপ নিউজের মধ্যে আমরা হারিয়ে যাচ্ছি। কারণ আমি বারবার যে কথা আপনাদের বলেছি যে আমাদের এই পরিবারে 2.5 থেকে 3 হাজার হয়তো সংযুক্ত আছেন, তার মধ্যে দেখা যাচ্ছে হয়তো 40 থেকে 50 জন কিছুটা আস্থা তৈরি হয়েছে বা হয়তো বিশ্বাস আপনারা পেয়েছেন যে না, আমরা একটা ভালো প্ল্যাটফর্মে সংযুক্ত আছি। এই বার্তাটাকে ছড়িয়ে দিতে হবে। যদি এই বার্তাটাকে ছড়িয়ে দিয়ে আমরা এই পরিবারটাকে বড় করতে পারি, বিশ্বাস রাখেন যে আমরা সকলে মিলে ভালো একটা কিছু করতে পারবো। তার নির্দেশনা বা নির্দেশ বা কিছু আলামত আপনারা পেয়েছেন। আমি বারবার একটা কথা বলতে চাই, যে কথাটা হচ্ছে যে ঐক্যবদ্ধ ব্যতীত এই বাজারে ভালো কিছু করার সুযোগ আমি খুব বেশি দেখছি না। অনেক ভালো কোম্পানি রয়েছে, অনেক অনেক ভালো কোম্পানি আমরা দেখি, কিন্তু কি লাভ হয়? যখন একটু ঊর্ধ্বগামী শুরু হয়ে যায়, সেলস প্রেসারে ওদেরকে ফেলে দেওয়া হয়। যারা করছে তারা কারা? তারাও তো এই বাজার বিনিয়োগকারী, তাই না? সুতরাং আমরা যদি একটি কনক্রিট ডিসিশনে নিতে চাই যে আমাদেরকে ভালো কিছু করব, আমরা এখানে যাব না। আমি যে সমস্ত কোম্পানির উদাহরণস্বরূপ আপনাদেরকে দিয়েছিলাম, একটু খেয়াল করে আজকে দেখুন তো সেগুলোর কি পরিমাণ সেলস প্রেসার হয়েছে, কীভাবে পরিমাণ তাদেরকে ফেলে দেওয়া একটা প্রবণতা কাজ করছে। এটা কেন? আর যে কিছু মানে বিষয়বস্তু হচ্ছে আমরা দৌড়াদৌড়ি করি, অস্থিরতা প্রকাশ করি, 20 পয়সা লাভ হয়েছে দৌড় মেরার জায়গায় চলে যায়, 10 পয়সা লাভ হয়েছে, আরে 5,000 টাকা লাভ হয়েছে দৌড় মেরে চলে যায়। এই
প্রবণতার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এটা একটা বিষয়। আর একটা বিষয় তো আছেই যে পরিচালনা পর্ষদের বিএসইসির যে বিষয়গুলো আছে এগুলো তো 100% সত্য। সুতরাং সরকার একটি কনক্রিট ডিসিশনে যাচ্ছেন, আমি সরকারের প্রতিনিধিদেরকে সাধুবাদ জানাই, পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমি অভিনন্দন জানাই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, এই যে ব্যাংক সেক্টর নিয়ে যে নিউজটা এসেছে, 10% বেশি ঋণ খেলাপি যারা হয়েছে তাদেরকে সে সমস্ত ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না, কিন্তু এটা কার্যকর কিন্তু 2025 সালের অর্থ বছরের, এটা 2024-এর নয়। কিন্তু এই নিউজটাকে ফলাওভাবে প্রকাশ হচ্ছে, ফলাওভাবে এমন ফলাওভাবে প্রচার করা হচ্ছে যেন তোমরা বের হয়ে যাও। বুঝতে পারছেন কথাগুলো আমার? এটা আগামী বছর মানে চলমান বছরের উপরে যে ডিভিডেন্ডটা আসবে সেটার উপরে এই রুলসটা জারি। আর 2024-এ যে ডিভিডেন্ডটা আসবে সেটা 2021 সালের যে আইনটা হয়েছিল সে আইনের উপরে আপনার 2024 সালের ব্যাংক ডিভিডেন্ড দিবে, কতটুকু দিবে এটা সিদ্ধান্ত নেবে। কিন্তু এই যে 10% ঋণ খেলাপি বেশি যেগুলো ছিল ডিভিডেন্ড দিতে পারবে না, সেটা কিন্তু আপনার 2025 সাল থেকে শুরু। কিন্তু এর ভিতরে অনেক গল্প আছে, একেবারে সব কিছু যে বিনিয়োগের বান্ধব নয় সেটাও নয়। এই আইনগুলো দরকার, ব্যাংকগুলোকে শক্ত অবস্থানে ধরে রাখা দরকার, ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার, এটাও খুব যথোপযোগী রুলসগুলো আসতেছে, এটাও খুব ভালো। কিন্তু এই সময় এই নিউজটা কেন বারবার ছড়ানো হচ্ছে যে 10%-এর বেশি ঋণ খেলাপি যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো ডিভিডেন্ড দিতে পারবে না? এটা কত অর্থ বছর? এই নিউজটা একটু পরে দেখবেন, হেডলাইনটার সাথে ভিতরের গল্পের কিন্তু কিচ্ছু মিল নেই। সো আমি সবিনয় অনুরোধ করছি যে আমরা এই কথাগুলো যে বলবো, এই মাত্র 20 জন 50 জন আমরা এই বার্তা দিয়ে আমরা কি বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবো? কখনোই পারবো না। আমাদের করতে হলে একটা বড় প্ল্যাটফর্ম দরকার, একটা মেজর একটা প্ল্যাটফর্ম দরকার। আমরা সেই প্ল্যাটফর্মের দিকে আমি বিশ্বাস করি, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি আমরা ভালো কিছু করব, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে বিভিন্ন মেসেজে আমি আপনাদের মধ্যে পাচ্ছি যে আমার সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করছেন। আমি আপাতত আপনাদেরকে মোবাইল নাম্বার আমি দিতে পারি না, দিতে চাই না। এর কারণে এর আগে আপনাদেরকে নাম্বার দেওয়া হয়েছিল, কিন্তু দিন রাত যে কোনো সময় দেশের বাহিরে মানে শুধুমাত্র নট অনলি ফ্রম বাংলাদেশ, দেশের বাহির থেকে এমন এমন সময় কল করে, আমি হয়তো জানি যে সেই দেশে হয়তো দিন, আমার দেশে হয়তো রাত, এমন মিড নাইটে ফোন করে এমন এমন উদ্ভট বিষয়গুলো জানতে চাই বলে এটা আসলে অত্যন্ত বিরক্তিকর হয়ে দাঁড়ায়। কারণ আমি এই ধরনের পরিবেশ চাই না। তবে খুব শীঘ্রই আমি আপনাদেরকে একটি আমার ইমেল অ্যাড্রেস দিব, যার প্রশ্নগুলো মানে সঠিক হবে বা যে সঠিক বিষয়গুলো জানতে চাইবেন বা কিভাবে কি করবেন জানতে চাইবেন, আমি ইমেলের মাধ্যমে আপনাদেরকে সেই তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস খুব শীঘ্রই আপনাদেরকে দিয়ে দিব। সুতরাং আপনারা আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আমি সেই কাজটা করার একটা সিদ্ধান্ত নিয়েছি। আর স্পেসিফিকভাবে আজকে আমি কোনো কোম্পানি নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আজকে বাজারের দিকে আমি সর্বক্ষণ দৃষ্টি রেখেছিলাম। আমি দেখেছি যে অত্যন্ত সেলস প্রেশারের কারণে অনেক হামাগুড়ি খেয়ে পড়ে যাচ্ছে, আবার মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, আবার হামাগুড়ি খেয়ে পড়ে যাচ্ছে, তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, এই ধরনের একটা ব্যবস্থা। সুতরাং এখান থেকে আমরা মুক্তি পেতে চাই, ভালো করতে চাই। আমরা আসুন একটি সকলে মিলে একটি সুন্দর একটি প্ল্যাটফর্ম গঠন করি, এই পরিবারটাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, এই পরিবারের মধ্যে আমাদের একটা ভালোবাসার বন্ধন তৈরি হোক, একটা রেসপেক্টফুল রিলেশনশিপ আমাদের এই পরিবারের মধ্যে তৈরি হোক, যে উই লাভ ইচ আদার, উই রেসপেক্ট ইচ আদার, এবং আমরা একে অপরের সাথে পাশে থাকবো, আমরা একে অপরের তথ্যগুলো আদান প্রদান করব। আমি যা জানি আপনি তার সাথে আপনাদের সাথে সেটা আলোচনা করব, আপনারা যা জানেন সেটা কমেন্টসের মাধ্যমে আমার সাথে আলোচনা করবেন। এখন নতুন করে আপনাদের সাথে আমি ইমেল অ্যাড্রেস দেবো, আপনারা ইমেল করে আমাকে সেই তথ্য জানাতে পারবেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকতে চাই এবং আমি অনুরোধ করব যে আপনারাও একটা সুন্দর প্ল্যাটফর্মের সাথে একটা পারিবারিক বন্ধনের মতো সবাই সুশৃঙ্খলভাবে থাকবেন, এই আবেদনটুকু রাখি। আজকে এখানেই, আগামীকালের বাজারের দিকে আমাদের খুব কঠোর দৃষ্টি রাখবো, দেখবো যে বাজারটার ড্রাইভারসি কোন দিকে যাচ্ছে, কিভাবে কোনগুলো কি অবস্থায় যাচ্ছে, সেটা নিয়ে আমি আপনাদের সাথে পরে বিস্তারিত আলোচনা করবো। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফিজ, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।